এর মধ্যেই কেটে গেল প্রায় 1 মাস। রোদের শরীরেরও উন্নতি হয়েছে, শুধু বা পায়ের সমস্যাটা পুরোপুরি ঠিক হয়নি। আদ্রিয়ান নিয়ম করে ব্যায়াম করায় রোজ। রোদ এখন মেডিকেলেও যাচ্ছে, আদ্রিয়ান ধরে ধরে দিয়ে আসে। বাকিটা সময় ইয়াজ, আরিয়ান, রিশান, সাহিল ওরা ওকে দেখে শুনে রাখে। রোদের ফ্রেন্ড সহ টিচাররাও যথেষ্ট হেল্প করে। আদ্রিয়ানের এত এত যত্নেই রোদ হয়তো এত তাড়াতাড়ি সুস্থ হতে পারল। আদ্রিয়ান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মেডিকেলের সামনে। একটু পরেই নেমে গেল ও। ভেতরে যেতেই দেখলো রোদ বসে আছে আর বাকিদের সাথে কথা বলছে। এগিয়ে গেল আদ্রিয়ান, সবার সাথে কথা বলে কোলে তুলে নিল রোদকে। গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়লো। রোদ কিছু একটা বলতে চাইছে, তাই আদ্রিয়ান জিজ্ঞেস করলো, কিছু বলবে? সাহস পেল রোদ, মুখ খুলে বলল, কিছু খেতাম। আজব, ক্ষুধা লেগেছে বলবে না তুমি? আগে তো বলুন খাওয়াবেন। কি খাবে? শুনুন, আজ প্রায় কয়েক মাস আমি ফুচকা খাই না। প্লিজ খাই, আজ অনেক মন চাচ্ছে। আদ্রিয়ানের রাগ লাগলো, কিছু না বলে ধূপধাপ গাড়ি থেকে নেমে গেল। রোদ দীর্ঘশ্বাস ফেললো। এটাই প্রতিদিনের কাহিনী, কিন্তু আজ রোদকে অবাক করে দিয়ে আদ্রিয়ান 1 প্লেট ফুচকা নিয়ে এলো। রোদ অবাক হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, খাচ্ছ না কেন? ধরো। আদ্রিয়ানের এমন কণ্ঠ ভালো লাগলো না রোদের, তাই বলল, খাবো না। আজব, তুমি না খেতে চাইলে? খাবো না এখন। আদ্রিয়ান ভেতরে ঢুকলো। রোদকে এক হাতে জড়িয়ে ধরে বলল, তুমি তো জানো রোদ, এসব খাবার আমার তেমন একটা পছন্দ না, আর নাই তোমার স্বাস্থ্যের জন্য ভালো। তবুও কেন জেদ করো? খাবো না বললাম তো। শিওর? হুম। রোদ ভেবেছিল আদ্রিয়ান হয়তো আর একটু তেল মারবে ওকে, কিন্তু হায়, আদ্রিয়ান সত্যি সত্যি প্লেট নিয়ে ফেরত দিয়ে বিল পে করে আসলো। রাগে নাকের ডগা লাল হয়ে এলো রোদের। কিছু না বলে চুপ করে বসে রইল। আদ্রিয়ান এসে ব্যাপারটা বুঝলেও ঘাটেনি, কিছু বললেই সমস্যা হবে। ওই ফুচকা খায়নি তাই আলহামদুলিল্লাহ। বাসায় এসেও মুখের 12টা বাজিয়ে রাখলো রোদ। আদ্রিয়ান ধমক দিয়েছে ওকে। আপাতত আদ্রিয়ান ওকে চেঞ্জ করিয়ে মুখ ধুইয়ে দিচ্ছে। এই পা নিয়ে সোজা হয়ে হাঁটতে পারে না রোদ, আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারে না, তাই না চাইতেও আদ্রিয়ান ছাড়া উপায় নেই। রোদকে বেডে বসিয়ে দিয়ে আদ্রিয়ান ঢুকলো ওয়াশরুমে। এরই মধ্যে রোদ কল করলো জারবাকে। রিসিভ হতেই বলল, জারবা একটু রুমে আসো তো তাড়াতাড়ি। জারবা দিন দুনিয়া ভুলে দৌড়ে রুমে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, ছোট ভাবি কি লাগবে? আমাকে ধরে একটু নিয়ে চলো তো। জারবাও কিছু না বলে ওকে নিচে নিয়ে এলো। আদ্রিয়ান বের হয়ে রোদকে না দেখে বিরক্ত হলো। এই মেয়েটা ওকে জ্বালিয়ে মারবে। নিজেও ড্রেস পরে নিচে নামলো। সোফায় বসে সবাই একসাথে। আদ্রিয়ান বসতেই রোদ মুখ ঘুরিয়ে নিল। আদ্রিয়ান দীর্ঘশ্বাস নিল। হঠাৎ রোদের কল এলো। ওর মা কল করেছে। রোদ রিসিভ করে কিছু শুনেই চিৎকার করে উঠল। উপস্থিত সবাই চমকে গেল, কিন্তু হাসি হাসি রোদকে দেখে কি হয়েছে বুঝতে পারলো না। আদ্রিয়ান ওকে ধরে বলল, এই রোদ, কি হয়েছে? আমি ফুপি হচ্ছি। মানে? মানে আবার কি? আপু প্রেগনেন্ট। জাইফা প্রেগনেন্ট শুনে সবাই খুশি হয়ে গেল। রোদ পারে না খুশিতে লাফায়। রোদ রাতকেও কল দিয়ে কত কিছু বলল। আদ্রিয়ানের হাত ধরে বলল, চলুন। কোথায়? আমরা যাব না? কাল যাই। রোদ মুখটা ভোতা করে রাখলো। আদ্রিয়ান হেসে ওর নাক টেনে বলল, আমার ভুকা রানী, চলুন। রোদকে রুমে নিয়ে গিয়ে বোরকা পরিয়ে বের হলো দুজন। মিষ্টিকে সাথে নেয়নি। রোদই তো হাঁটতে পারে না একা একা। ও রোদকে ধরবে না মিষ্টিকে? ওই বাড়িতে রোদকে দেখে ধুম লেগে গেল। খুশি খুশি রোদ ভাইকে জড়িয়ে ধরলো অনেকক্ষণ। জাইফাকেও জড়িয়ে ধরে অনেক আদর করলো। ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেল। জাইফা আজ অনেক খুশি। রাত প্রেগনেন্সির খবর শুনেই জাইফাকে জড়িয়ে ধরে বলেছিল, ভালোবাসি। অবাক হয়ে গিয়েছিল জাইফা। রাত এই প্রথম বলেছিল ভালোবাসি। কেঁদে দিয়ে জাইফাও বলেছিল ভালোবাসি। হোক না একটু দেরি, নিক না সামনের মানুষটা সময়, তবুও ভালোবাসা হোক। ভালোবাসতে সময় দেওয়া উচিত। দেরি হলেও রাত ভালোবাসে জাইফাকে। পরিপূর্ণ একটি গল্প তাদের এখন। রোদ বসে বই পড়ছে। আদ্রিয়ান রুমে ঢুকলো 11টা 40-এ। ফ্রেশ হয়ে আসতে আসতে 12টা বেজে গেল। রোদ বইটা রেখে দিল পাশে। পেছনে হাত দিয়ে কিছু বের করলো। আদ্রিয়ানও পেছনে হাত লুকিয়ে সামনে এলো। দুইজনের ঠোঁটেই লেগে আছে প্রাপ্তির হাসি। আদ্রিয়ান হাসতে হাসতে এগিয়ে এসে রোদের ঠোঁটে চুমু খেয়ে একটা ফুলের তোড়া ওর হাতে দিয়ে বলল,
হ্যাপি 6 months অফ অ্যানিভার্সারি বউ। অসংখ্য ধন্যবাদ আমার অপূর্ণ জীবনটাকে পূর্ণ করার জন্য, আমার ভালোবাসার জন্য, আমার অর্ধেক অঙ্গ হওয়ার জন্য, আমার বাবা জোটের হাড় হওয়ার জন্য, আমার মিষ্টির মা হওয়ার জন্য, আমার বুকের ব্যথার কারণ হওয়ার জন্য। ভালোবাসি বউ। রোদও একটা ছোট্ট ফুলের তোলায় গিয়ে দিয়ে আদ্রিয়ানের ঠোঁটে চুমু খেয়ে বলল, হ্যাপি 6 month অফ অ্যানিভার্সারি টু ইউ টু। অসংখ্য ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে মিষ্টির মা বানানোর জন্য, আপনার সঙ্গে আমাকে জড়ানোর জন্য। ভালোবাসি আপনাকে অনেক বেশি। আদ্রিয়ান জড়িয়ে ধরল রোদকে, মাথায় চুমু খেলো। রোদ একটু ঘনিষ্ঠ হতে চাইলো, কিন্তু আদ্রিয়ান প্রশ্রয় দিল না। কপালে চুমু খেয়ে বলল, ঘুমাবে, আসো। ঘুমাবো না। বলে আদ্রিয়ানের বুকে মুখ ঘষতে লাগলো। বেসামাল অনুভূতি সামলাতে পারল না আদ্রিয়ান, তাই মুখ ভর্তি আদর দিয়ে সরিয়ে দিতে চাইলো। রোদ সরল না, আদ্রিয়ানের গলায় জোরে কামড় দিল। উফ করে উঠল আদ্রিয়ান। রোদ চুমু খেয়ে গলায় মুখ ডুবিয়ে রাখলো। আদ্রিয়ান অনেক কষ্টে বলল, তোমার শরীর ভালো না রোদ। ঠিক আছে আমি। শোনো আমার আর কিছু বলার আগেই রোদ দুজনের অধর মিলিয়ে দিল। আদ্রিয়ান আর নিজেকে সামলাতে পারল না, ভালোবাসায় ভরিয়ে দিল রোদকে, কিন্তু সম্পূর্ণ সচেতন ছিল রোদের সুবিধা অসুবিধা নিয়ে। ভালোবাসাময় রাতটা কেটে গেল দুজনের। দিনগুলো কারো জন্যই অপেক্ষা করে না, নিজের মতো কেটে গেল। চলতে লাগলো সবার জীবন, ভিন্ন ভিন্ন রূপে ধরা দিল ভালোবাসাগুলো। কখনো সুখ কখনো দুঃখ মিলে চলতে লাগলো জীবন। আজ রাত আর জাইফার ছেলেকে দেখতে যাবে সবাই। রোদ ধরে নিয়ে এলো মিষ্টিকে। এই মেয়ে এত দুষ্টু হয়েছে। রেডি করাতেই মিষ্টি দৌড়ে গেল আরিয়ানের রুমে। সেখানে ছোট্ট একটা পরী থাকে। আরিয়ান আর সাবার মেয়ে হয়েছে, নাম আরিয়ানা, দেখতেও আরিয়ানের মতো। এই নিয়ে সারা দিন মিষ্টির দৌড়াদৌড়ি। আবার ছোট্ট ভাই হয়েছে, এ নিয়েও তার চিন্তার শেষ নেই। রোদ রেডি হতে লাগলো। আদ্রিয়ান ওয়াশরুম থেকে বের হলো টাওয়াল পেঁচিয়ে, পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এত রেগে আছো কেন আমার বউ? আদ্রিয়ানের এমন ছোঁয়ায় একদম শান্ত হয়ে গেল রোদ। আদ্রিয়ান ওর কাঁধে নিজের ভেজা চুল ঘষে বলল, বলো। কই রেগে আছি, সরুন। কেন? বলেই সরে গেল রোদ। আদ্রিয়ান ড্রেস বের করে দিল। আদ্রিয়ান রেডি হতে হতে বলল, লিপস্টিক দিও না রোদ। No? না বললাম তো। রোদ আর কিছু না বলে রেডি হয়ে বের হতে নিলেই আদ্রিয়ান চাপটে ধরল। লিপস্টিক না দিতে বলার কারণ এতক্ষণে ক্লিয়ার হলো রোদের কাছে। সবাই অনেক ব্যস্ত সময় পার করছে। একে তো ছোট্ট মেহমান এসেছে বাড়িতে, তার মধ্যে এ মাসেই আদ্রিয়ান আর রোদের অনুষ্ঠান করা হবে, সাথেই ইয়াজ আর জারবারও আকদ করা হবে। 2 বছর পর জারবাকে উঠিয়ে দেওয়া হবে, ইয়াজও তখন ডক্টর হয়ে যাবে। দুই পরিবারের কেউই ছেলে মেয়েকে বেহায়াপনা করার সুযোগ দেবে না। সাধারণত আজকালকার ছেলে মেয়েরা যে অ্যাডভান্স, তাই তারা দুজনকে বলে দিয়েছেন বিয়ের আগে কোনো বেহায়াপনা না করতে। ইয়াজ আর জারবাও এ নিয়ে বাড়াবাড়ি করেনি, তাদের ভালোবাসা পবিত্র। আর যাই হোক, কোনো অপবিত্র সম্পর্কে জড়াবে না তারা। রোদ আজ কয়েকদিন ধরেই অসুস্থ কিছুটা, জ্বর নেই তবে কেমন অরুচি ভাব। আজও খেতে পারলো না তেমন, তাই সবার সামনেই আদ্রিয়ান দিল এক ধমক। রোদ কিছু বলল না, শরীরটা একেবারেই ভালো নয় তার। রাত এগিয়ে এসে বলল, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কিছু না ভাইয়া, ভালো লাগছে না, অস্থির লাগছে। বলে দাঁড়াতেই রাদের বুকে হেলে পড়ল রোদ। রাজসহ আদ্রিয়ান অস্থির হয়ে উঠল, বাকিরাও অস্থির হয়ে উঠল। রাদ ওকে কোলে তুলে রুমে নিয়ে এলো। আদ্রিয়ান চোখে মুখে পানি দিল। অনেকক্ষণ পর চোখ খুলল রোদ। আদ্রিয়ান অস্থির হয়ে বলল, এই রোদ, কি হয়েছে? উঠো, হসপিটালে যাই। রাদও একই কথা বলল, কিন্তু রোদ যাবে না। ওর কথা এমনি এমন হয়েছে গরমে, ঠিক হয়ে যাবে। কাল যেহেতু অনুষ্ঠান, তাই আজ ওই বাড়িতে যেতেই হবে। সেই কথা শুনে রুদ্র বোনকে ধরে বসে রইল। ভালোবাসাগুলো এরকমই হয়, সময় যতই যাক কিছু জিনিস বদলানো নয়। মিষ্টিকে অনেক কষ্টে নিয়ে আসা হলো। ছোট্ট ভাই রেখে সে কিছুতেই আসবে না। শেষে যখন ঘুমালো তখন আনা হলো তাকে। আদ্রিয়ান আছে মহা টেনশনে। সারা রাস্তায় রোদ মিষ্টিকে কোলে নিয়ে চোখ বন্ধ করেছিল। বাসায় এসে আদ্রিয়ান মিষ্টিকে বেডে শুইয়ে দিল। রোদ চেঞ্জ করার জন্য ড্রেস বের করছিল, এমন সময় দৌড়ে ওয়াশরুমে ঢুকলো রোদ। আদ্রিয়ানও তাড়াতাড়ি ঢুকলো। বেসিন ভরে পরপর 2 বার বমি করলো রোদ। আদ্রিয়ান অস্থির হয়ে উঠল, রোদের মুখ ধুইয়ে দিল। রোদ ঠায় দাঁড়িয়ে রইল।
আদ্রিয়ান জিজ্ঞেস করলো, আরো বমি পাচ্ছে? আসবে কিন্তু আসছে না। বলেই কেঁদে উঠল। আদ্রিয়ান ওর পিঠে হাত বুলিয়ে দিল। একটু পরেই আবারও গড় গড় করে বমি করে দিল রোদ। অস্থির হয়ে উঠল আদ্রিয়ান। ঝর্ণা ছেড়ে রোদকে ফ্রেশ করিয়ে টাওয়াল পেঁচিয়ে রুমে এনে বসালো। নিজেও গোসল করে টাওয়াল পেঁচিয়ে বের হলো। রোদ কাউচে মাথা ঠেকিয়ে শুয়ে আছে। আদ্রিয়ান তাড়াতাড়ি ওকে ড্রেস পরিয়ে নিজেও পরে নিল। বুকে নিয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেল রোদ। আদ্রিয়ানের চিন্তায় শেষ নেই। কাল হসপিটালে নিতেই হবে। রাত 3টেই জেগে উঠল রোদ। ক্ষুধা লেগেছে প্রচুর। উঠতে নিলেই আটকে গেল আদ্রিয়ানের বাহুতে। আদ্রিয়ানও জেগে উঠল। জিজ্ঞেস করলো, কি হয়েছে রোদ, খারাপ লাগছে? ক্ষুধা লেগেছে। দেখি ওঠো, কি খাবে? রোদ উঠে বসলো গোল হয়ে। গালে হাত দিয়ে বলল, কাচ্চি খেতে মন চাইছে। এত রাতে কাচ্চি কই পাবো রোদ? এখন তো রান্নাও করা যাবে না। তাই তো, থাক, খাবো না। কি খাবো না? অন্য কিছু খাবে? বসো, নিয়ে আসি আমি। বলে আদ্রিয়ান প্লেট ভর্তি ভাত আর গোশত গরম করে নিয়ে এলো। খাইয়ে দিতেই সবটুকু খেলো রোদ। আদ্রিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। রোদ বলল, আর একটু খেতাম, নেই আর। বলে আদ্রিয়ান নিয়ে এলো। কিন্তু রোদ এক লোকমা খেয়ে বলল, আছে, নিয়ে আসি, দাঁড়াও। মজা না, মজা না, আর খাবো না। এটাই তো তখন খেলা। এটা ভালো না, আর খাবো না। বলে পানি খেয়ে মিষ্টিকে ধরে শুয়ে পড়ল। আদ্রিয়ান সব রেখে এসে নিজেও শুয়ে পড়ল। সকাল সকাল রোদ বমি করে অস্থির। আজ অনুষ্ঠান রাতে, এর মধ্যে রোদের অবস্থা খারাপ। আদ্রিয়ান জোর করে ওকে নিয়ে হসপিটালে গেল। ডক্টর কিছু টেস্ট করতে বলল। টেস্ট করলো রোদ। রিপোর্ট দেবে সন্ধ্যায়। রাস্তায় রোদের ক্ষুধা লাগলো। আদ্রিয়ান কত বলল, বাসায় যেয়ে নেই, এমনি শরীর খারাপ তোমার, আবার না বমি হয়। আজও খাবো আমি, কিচ্ছু হবে না। অগত্যা ওকে নিয়ে ঢুকলো বেকারিতে। রোদ স্যান্ডউইচ, রোল, সাব সহ বার্গার নিল। আদ্রিয়ান কিছু বলল না। গাড়িতে বসে বসে একা একাই সব খেলো রোদ। গাড়ি থেকে নেমে আবার ঢেলেও দিল। চিন্তিত আদ্রিয়ান ওকে নিয়ে রুমে ঢুকলো। রোদ ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। বিকেলে পার্লারের লোক এলো ওকে সাজাতে। এখন মোটামুটি সুস্থ রোদ, তবুও আদ্রিয়ান অস্থির হয়ে আছে। নিজেও রেডি হয়ে গেল আদ্রিয়ান। রোদ, মিষ্টি আর আদ্রিয়ান সেম কালারের এবং কিছুটা সেম ডিজাইনের ড্রেস পরেছে। রোদকে দেখে হাঁ হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ান। এ যেন অন্য কোনো রোদ। পুরো বউ লাগছে ওকে। মিষ্টিকে কোলে নিয়ে রোদের হাত ধরে ভেন্যুতে ঢুকলো আদ্রিয়ান। সবাই প্রশংসা করলো রোদ আদ্রিয়ান জুটির। ভালোবাসাময় সময়টা কেটে গেল খুব দ্রুত। ইয়াজ আর জারবারও আকদ হয়ে গেল। অবশেষে সব শেষ করে বাড়ি ফিরল সবাই রাত 12টার দিকে। রোদ রুমে বসে আছে। মিষ্টি ঘুমিয়েছে 9টার আগেই। আপাতত জারবার রুমেও। রিপোর্ট হাতে রুমে ঢুকলো আদ্রিয়ান। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। রিপোর্ট রিশান নিয়ে এসেছিল। আদ্রিয়ান কোনো মতে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা অফ করে দিল। কাপা কাপা গলায় ডাকলো, রোদ। রোদ ফিরে তাকালো। এমন অবস্থায় আদ্রিয়ানকে দেখে দৌড়ে এসে হাত ধরে বলল, এই কি হয়েছে আপনার? আপনাকে এমন লাগছে কেন? আল্লাহ, বুকে ব্যথা করছে, ভাইকে ডাকি? বলেই দরজার কাছে যেতে নিলেই আদ্রিয়ান ঝাপটে ধরলো ওকে। ফুপিয়ে কেঁদে যাচ্ছে ও। রোদ কিছু বুঝতে পারলো না। আদ্রিয়ান মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে প্লিজ বলুন, টেনশন হচ্ছে আমার। আমি আবারও বাবা হচ্ছি রোদ, তুমি আবারও মা হবে রোদ। ছোট্ট একটা ভাই বোন আসছে মিষ্টির রোদ। রোদ অবিশ্বাস্য চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ওর ঠোঁটে চুমু খেয়ে পেটে হাত দিয়ে বলল, এখানে আছে ও রোদ। রোদ ডুকরে কেঁদে উঠল। মিষ্টি কত শত বলেছে, মাম্মা, ভাইয়ের মতো আমারও ছোট্ট ভাই বোন চাই। আদ্রিয়ান রোদকে জড়িয়ে ধরলো। সারা মুখে চুমু খেলো। ভারী পোশাক বদলে শাওয়ার নিল দুজন। বেডে শুইয়ে রোদের টি শার্ট তুলে পেট উন্মুক্ত করলো আদ্রিয়ান। চুমুতে চুমুতে ভরিয়ে তুললো পেট। কত শত আদুরে কথা বলল আদ্রিয়ান। 5 মাস চলছে রোদের। পেটটা একটু উঁচু হয়েছে এখন। নাদুস নাদুস রোদ এখন গোলুমলু হয়ে গিয়েছে। সারাক্ষণ সবাই খেয়াল রাখে ওর। রোদের পরিবার কতবার বলল রোদকে নিয়ে যেতে, কিন্তু আদ্রিয়ান দিলে তো। এর মধ্যেই কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিল রোদ। রাত ভর আদ্রিয়ান বুকে নিয়ে বসে থাকে। কত শত পাগলামি এই ছোট্ট প্রাণটাকে ঘিরে। আদ্রিয়ান ওয়াশরুম থেকে বের হলো। রাগী কণ্ঠে বলল,
জুসটা এখনো খেলে না? গন্ধ আসছে ওটা থেকে, বিশ্বাস না করলে খেয়ে দেখুন। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের ইদানিং সবকিছুতেই গন্ধ লাগে। এক চুমুক খেলো আদ্রিয়ান, এবার রোদের দিকে এগিয়ে দিয়ে বলল, কোনো গন্ধ নেই, এক ঢোকে খেয়ে নাও। রোদ নাক ধরে এক ঢোকে খেয়ে নিল। 5 মিনিট পরে বমিও করে দিল। আদ্রিয়ান তাড়াতাড়ি করে ওকে ধরলো, ফ্রেশ করিয়ে আনলো। মিষ্টি রুমে ঢুকেই মায়ের কাছে গেল। রোদ ওকে জড়িয়ে ধরে বলল, মা ঘুমাবে না? হুম, মা এখন বেবির সাথে কথা বলবে। মিষ্টি রোদের উঁচু হাওয়া পেটে চুমু খেলো। রাতের দিকে রোদের পেটে ব্যথা করছে। ঘুমের মধ্যেই কেঁদে উঠল মেয়েটা। আদ্রিয়ান ওকে বুকে তুলে নিল। রোদ উফ আওয়াজ করে বলল, ও এত নড়ে কেন? আর তুমি এত বড় বিছানায়ও শুয়ে এদিক ওদিক গড়াগড়ি করো, ও তো এতটুকুন একটা পেটে আছে, একটু তো নড়বেই শোনা। পেটে হাত বুলিয়ে দিতেই শান্ত হলো রোদ। কত শতবার যে ব্যথায় কেঁদে ওঠে মেয়েটা। আদ্রিয়ানের খারাপ লাগলেও কিছু করার থাকে না। 8 মাস থেকেই শরীর ভার হয়ে গেল রোদের, হাঁটতে পারে না ঠিক মতো। আজ পরীক্ষা ছিল ওর। ইয়াজ ধরে ধরে বাইরে নিয়ে এলো ওকে। আদ্রিয়ান তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ধরলো। আজকেই শেষ, লম্বা ভ্যাকেশন শুরু কাল থেকে। রোদকে গাড়িতে বসিয়ে পানি খাওয়ালো আদ্রিয়ান। চোখ মুখ শুকিয়ে গেছে মেয়েটার। বাসায় যেই গোসল করিয়ে দিল। শরীরের ব্যথায় কেঁদে উঠল রোদ। আদ্রিয়ান হাত পা ঘাড় আস্তে আস্তে টিপতে লাগলো। রোদের পরিহিত ঢোলা ফ্রকটা উপরে তুলে উন্মুক্ত করলো পেট। কেমন ফুলে আছে। আদ্রিয়ান চুমু খেলো সেখানে। কতক্ষণ কথা বলল। আবারও চুমুতে চুমুতে ভরিয়ে তুললো পেট। পেটে ঠোঁট লাগিয়ে বলল, আমার সোনা বাচ্চা, মা ছোট না। কেউ এতটুকুন মাকে এত কষ্ট দেয়? বেশি কষ্ট দিও না মাকে। মা কাঁদলে তো বাবার বুকেও ব্যথা লাগবে। মিষ্টি এসে মায়ের বুকে মুখ গুজে শুয়ে রইল। রোদ কান্নারত অবস্থাতেই ওকে জড়িয়ে নিল। এ এক অপরূপ দৃশ্য যা দেখে মুগ্ধ হলো রোদের পরিবার। আজ তারা আবারও এসেছিল রোদকে নিতে, যদি আদ্রিয়ান রাজি হয়। কিন্তু তার কোনো দরকার নেই, আদ্রিয়ান একাই যথেষ্ট। আজ রাতে ছটফট করে উঠল রোদ। এমনি সময়তেও ব্যথা হয়, কিন্তু আজকে অনেক বেশি। চিৎকার করে কেঁদে উঠল। আদ্রিয়ান কি করবে ভাবতেই বাড়ির সবাই রোদের কান্নায় রুমে ঢুকলো। তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হলো। গাড়িতে রোদের গালে গাল লাগিয়ে শুধু বলল আদ্রিয়ান, আমার সোনা পাখি, সব ঠিক হয়ে যাবে, দেখো ও তাড়াতাড়ি এসে যাবে। পারছি না, মরে যাচ্ছি আমি, অনেক কষ্ট হচ্ছে। এইভাবে বলো না সোনা, আমি মরে যাব এবার, আল্লাহ সহায় হও। পারছি না আর। বলেই চিৎকার করে কেঁদে উঠল রোদ। অস্থির হয়ে আদ্রিয়ান পায়চারি করছে। আজ থেকে 5 বছর আগে এই একই পরিস্থিতি ছিল। আর ভাবতে পারল না আদ্রিয়ান। মাথাটা ঘুরতে লাগলো ওর। রাদুকে ধরে বসালো। ওইখানেই জ্ঞান হারিয়েছে আদ্রিয়ান। সবাই পরে কত হাসলো এ নিয়ে। আপাতত ছোট্ট জীবন্ত একটা ছেলে পুতুল আদ্রিয়ানের কোলে। ছেলেকে কোলে নিয়ে রোদের ঠোঁটে চুমু খেলো আদ্রিয়ান। হঠাৎ করে কেঁদে উঠল ছোট্ট প্রাণটা। তা দেখে মিষ্টিও কেঁদে উঠল। ক্লান্ত রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, কাঁদছে কেন ও? নার্স ঢুকে বলল। সবাই বেরিয়ে গেল আদ্রিয়ান বাদে। নার্স সব ঠিকঠাক করে দিয়ে নিজেও বেরিয়ে গেল। রোদকে সাহায্য করলো আদ্রিয়ান বাচ্চাকে ফিডিং করাতে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। আদ্রিয়ান তা মুছে দিয়ে বলল, ভালোবাসি রোদ, আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বউ। ছেলেটা ঘুমিয়ে গেল। আদ্রিয়ানের আর রুদ্রিতার দয়রফলা দিয়ে ছেলের নাম রাখা হলো আদ্র আবরার। নর্মালে বেবি হওয়াতে 2 দিন পরেই রিলিজ দেয়া হলো। রোদ একটু হিমশিম খাচ্ছে ছেলেকে সামলাতে। একটু পরপরই কাঁদে ছেলেটা। ওর কান্না দেখে মিষ্টিও কেঁদে দেয়। ভাই তার জান। সারাটাক্ষণ ভাইকে নিয়ে ঘুরঘুর করবে সে। সবাই থাকাতে রোদের তেমন সমস্যা হয়নি। তার মধ্যে আদ্রিয়ান তো আছেই। রাতে মাত্রই ঘুমিয়েছে রোদ। আদ্রিয়ান আদ্রকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। বাবার বুকের উষ্ণতা পেয়ে ঘুমিয়ে গেল আদ্র। আদ্রিয়ান ওর কপালে চুমু খেয়ে শুইয়ে দিল। পরপর মিষ্টি আর রোদের কপালে চুমু খেলো। রোদকে দেখেই বোঝা যায় কি পরিমাণ ধকল গেছে ওর উপর দিয়ে। পুরোটা প্রেগন্যান্সির সময় ধুকেছে ও। কেঁদেছে অসহ্য যন্ত্রণায়। অবাক হয়ে যায় আদ্রিয়ান। তার ছোট্ট বউটা তাকে কত কিছু উপহার দিল। আদ্রিয়ান শুতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল আদ্র। অনেক চেষ্টা করলেও ঘুমালো না। আদ্রিয়ান বুঝলো হয়তো ক্ষুধা লেগেছে। আস্তে করে ডাকলো রোদকে। ক্লান্ত রোদ তাকিয়ে বলল, ও কাঁদে কেন? ক্ষুধা লেগেছে মনে হচ্ছে।